কালা তিনি বলছেন কানাত এহদানা ইজা কানাত হায়েজান, আমাদের কেউ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণ উম্মাহাতুল মুমিনিন, আমাদের কেউ যখন ঋতুবতী হইত আরাদা রাসূলুল্লাহ আন ইউবাশিরাহা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে শরীর মেলাবার ইচ্ছা করতেন, মুবাশারাত, জি, আমারাহা আন তাত্তাজিরা, নির্দেশ দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিণীদেরকে যে আন তাত্তাজিরা ফি ফাওরি হাইজাতিহা, তার মাসিকের প্রাবল্যের সময়, মানে প্রবল বেগে যে মাসিক ফৌরান মানে দ্রুত, মাসিক যে দ্রুত বেগে প্রবল বেগে আসছে ওই সময়ে শক্ত করে কাপড় বেঁধে নিতে বলতেন, জি। সুম্মা ইউবাশিরুহা, তারপরে শরীরে শরীর মেলাতেন, জি। কালাত, মা আয়েশা বলছেন যে তোমরা ভাববে না যে শরীরে শরীর লাগালে আলিঙ্গন করলেই সহবাসে কেউ লিপ্ত হয়ে যায়, ও আইয়ুকুম ইয়ামলিকু ইরবাওয়া, তোমরাও সেটা শুরু করবে, না না, তোমরা একটু চিন্তা করিও বিষয়টা। জায়েজ, কিন্তু কতদূর জায়েজ, কার জন্য জায়েজ, এই কথাই স্পষ্ট করছেন যা একটু আগে বললাম। বলছেন ও আইয়ুকুম ইয়ামলিকু ইরবাহু, তোমাদের মধ্যে কে আছে যে নিজের কাম প্রবৃত্তি, কাম প্রবৃত্তি বুঝেন বাংলায়, মানে যৌন চাহিদা, শরীরে যে যৌন চাহিদা রয়েছে এটা ইরবান, জি, উলিল ইরবাতে মিনার রিজাল, সূরা নূরে রয়েছে, গায়রা উলিল ইরবাতে মিনার রিজাল, যাদের যৌন চাহিদা নেই, এই রকম যারা, তাদের বিধান সম্পর্কে তারা মহিলাদের কাছে আসার ক্ষেত্রে ওখানে বর্ণনা করতে গিয়ে শব্দটি আল্লাহ সেখানে উল্লেখ করেছেন। তো তোমাদের মধ্যে কে আছে যে তার কাম প্রবৃত্তিকে আয়ত্তে রাখতে পারে, নিজের ক্ষমতাধীন রাখতে পারে, কামা কানান নবী ইয়ামলিকু ইরবাহু, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাম প্রবৃত্তিকে, নিজের যৌন চাহিদাকে নিজের ক্ষমতাধীন রাখতেন, আয়ত্তে রাখতে পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কন্ট্রোল রাখতেন। এই ক্ষেত্রে মনে রাখবেন, যার যত বেশি যৌন চাহিদা শক্তিশালী সে তত বেশি কন্ট্রোল করতে পারবে, যদিও সেটা সবসময় নয়। তার সাথে সাথে ইমানি শক্তি সবচেয়ে বড় শক্তি, মানুষের ইমানি শক্তি সবচেয়ে বড় শক্তি, আর তারপরে কিন্তু যারা যত বেশি দুর্বল তত বেশি পুঁটির মাছ বেশি লাফায়, বড় মাছ এত লাফ দেয় না। সাগর তো পাশে আসে, দেখেন ছোট ছোট মাছগুলি বেশি খেলা করে সাগরের কিনারে, কিন্তু এই সাগরে কত বড় বড় মাছ আছে যে মাছে মানুষকে গিলে দিতে পারবে, ওই সব মাছ দেখতে পাওয়া যায় না, বুঝতে পেরেছেন না? ঠিক ওই রকমই সব ক্ষেত্রে এইরকম মুফতি ফতুয়া, আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে ফতুয়া, এ পুঁটির মাছগুলি বেশি লাভ হয় ফতুয়ার ক্ষেত্রে। আর যত বড় হবে এলেমের ক্ষেত্রে তত বেশি ভয় করবে, কি জানি ফতুয়া দিতে কি আমি বিপদে না পড়ি, অনেক চিন্তা করবে একটা ফতুয়া দিতে গিয়ে বিষয়টি স্পষ্ট কিনা, কি দলিল ভিত্তিতে আমি বলছি, একটা আয়াত অথবা হাদিস, এমনিতে তো বলা সম্ভব নয়, আর আমি কারোর জন্য আমি এত ঝুঁকি কেনই বা নিতে যাব। কিন্তু পুঁটির মাছ মনে করি যদি ফতোয়া না দিই তো আমার দুর্বলতা প্রকাশ পাবে, লোকে কি বলবে, এত ওয়াজ করে বেড়ায় আর এত মানুষ সম্মান ইজ্জত করে, আর খালি হাতে কেমনে ফিরিয়ে দেবো, তাহলে মান সম্মান সব ডুবে যাবে, এগুলো চিন্তা করে। ঠিক চিন্তা আর মানে দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা, হ্যাঁ, এর চেতনা আলাদা, ওর চেতনা আলাদা। জি, আপনার চিন্তা চেতনাটা কোরআন সুন্নাহ ভিত্তিক হইতে হবে, যে কোন স্তর হন না কেন। এই কথা বলার উদ্দেশ্য কি আয়েশার, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নিজের যৌন চাহিদাকে আয়ত্ত রাখতেন, তোমাদের মধ্যে কে আছে এমন আয়ত্ত রাখতে পারে, তার মানে যে নবী সাল্লাল্লাহু এমনটা করতেন বলে তোমরাও যে সেই করা শুরু করবে এরকম এমনটা নয়। তুমি চিন্তা করে দেখো যে নিজেকে থামিয়ে রাখতে পারবে কি না। আমি এর বেশি এগিয়ে গেলে বিপদ আছে, তাহলে যাবে না, রাগাবে না, আর যে অসুবিধা নেই। তারপর এখানে একটি কথা জেনে রাখা উচিত, কারণ বিষয়গুলি খোলাখুলি না বললে অনেকে বুঝবেন না। যদি আপনার সহবাসের স্থান যেটা ক্ষেত্র, সেখানে যদি সহবাস না হয় আর এই রকম কামভাব নিয়ে বা কেউ জড়িয়ে ধরতে গিয়ে বা মেলামেশা করতে গিয়ে যদি বীর্যপাত হয়ে যায়, কোনো গুনাহ নেই, কোনো অসুবিধা নেই, বাইরে বীর্যপাত হয়ে গেলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ইমানি দুর্বলতা থাকে,
আরে বাইরে কেন, যাক একটু হয়েই যাক, তাহলে তো গেল কাবিরা গুনাহ। বুঝতে পারছেন না? মশলা জেনে রাখতে হবে। ঠিক 303 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন সামিআতু মাইমুনাতা, আমি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি, তাকুল কানা রাসূল ইযা আরাদা ইউবাশিরা ইমরাতাম মিন নিসাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সহধর্মিণীদের কারো সাথে কোনো একজনের সাথে শরীরে শরীর মেলাবার ইচ্ছা করতেন, মুবাশারা মেলামেশার ইচ্ছা করতেন, আমারাহা মাসিক অবস্থায় থাকা কালে, যখন মাসিক অবস্থায় থাকতেন বিবি, তাকে বলতেন ফাত্তা জারাত, যে তুমি কাপড় শক্ত করে বেঁধে নাও, তখন তিনি শক্ত করে কাপড় বেঁধে নিতেন, ওয়াহিয়া হায়েজ, ঋতুবতী অবস্থায়। জি হ্যাঁ, এই হাদিসগুলি থেকে শুরুতে যে মাসআলা বলেছি সেটা হচ্ছে সাদ্দু যারায়ে কায়দা, রাস্তা বন্ধ করতে হবে যদি সেই রাস্তা ঝুঁকিপূর্ণ হয়। যে রাস্তা কি হয়? ঝুঁকিপূর্ণ হয়। সুবহানাল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ জীবনের সমস্যার ক্ষেত্রে, মাসাইলের ক্ষেত্রে আপনার এই কায়দা কাজ দিবে। ফেসবুক ব্যবহার করা জায়েজ না না জায়েজ? এটা খুবই জরুরি আজকাল, কারণ অনেকেই দিনই আবেগ নিয়ে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন, তারপরে দিন থেকে কোথায় সরে গিয়ে পাপে ডুবে যাচ্ছেন। সুতরাং এই ক্ষেত্রে সাদ্দু যারায়ের কায়দা, এই হাদিস থেকে যে কায়দা বের হয় সেই কায়দার উপর আমল করতে, সেটা কি? হ্যাঁ, ফেসবুক দেখতে গিয়ে নিজেকে হারাম থেকে যদি কন্ট্রোল করতে পারেন, ঈমানি শক্তি আছে, এবং আপনি দৃঢ় সংকল্প রাখেন যে আমি শুধু নেকির কাজ করবো, ফেসবুকে দাওয়ার কাজ করব, আমার দ্বারা গুনাহ হবে না, গুনাহ দেখব না, গুনাহ শুনবো না, গুনার দিকে নজর দেবো না, আসলে আউট, বা একবারে তাকে কি করে দেবো, মুছে দেব, তাহলে তো জায়েজ। আর নেকি করতে পারলো তো নেকি, শুধু জায়েজই নয়, কিন্তু যদি দেখা যায় যে আমি তো ইচ্ছা করেছিলাম যে ফেসবুকের মাধ্যমে খুব দাওয়াতি কাজ করব, আর শেখদের আলোচনাগুলি বা ভালো ভালো লেখাগুলি পোস্ট করব আর ফরওয়ার্ড করব ইত্যাদি ইত্যাদি, মেসেঞ্জার ইউজ করব, এতে অনেক দাওয়াতি ফায়দা হবে, কিন্তু দেখা যায় মেসেঞ্জারে নাজায়েজ চ্যাটিং কারোর সাথে শুরু হয়ে যাচ্ছে। তারপরে আপনার এই ফেসবুকে অনেক নোংরা ছবি আসছে, তখন নিজেকে সামলাতে পারেন, একটু দেখেই নি, শয়তান কি করে, বেশি না একটু দেখে না কি আছে, একটু দেখে আউট করে দিই। একটু দেখতে যে তখন পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, মজা লাগতে লাগছে, শয়তান আযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তখন তাদের আমলগুলি কি করে সুসজ্জিত সুশোভিত করে পেশ করে, ফাসাদ্দাহুম আনিস সাবিলে, সুতরাং আল্লাহর রাস্তায় তখন বাধা প্রদান করে, আর নেকির পথে চলতে দেয় না, নেকি করতে গিয়ে পাপে ডুবে যায়। ওয়াকানু মুস্তাবসিরিন, অথচ প্রথমখানে কি ছিল, চক্ষুষ্মান লোক ছিল, জ্ঞান বুদ্ধি ঠিকই আছে, এলেমও আছে, দিনী আবেগও আছে, জজবাও আছে, কিন্তু জানতে পারল না। কথা বুঝতে পেরেছেন? এটা একটি আয়াত, আর একটি আয়াত এই ভাষা দিয়ে আছে শেষখানে একটু আলাদা, ওইটাও ফায়দার জন্য বলি। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের জন্য সাজিয়ে সাজিয়ে পেশ করে, একটু মজা লাগছে, ব্যাচেলর মানুষ, পরিবার নেই, একটু দেখি। ফাসাদ্দাহুম আনিস সাবিল, সুতরাং আল্লাহর রাস্তায় চলতে কি করে, বাধা দিয়ে থাকে। যদি ফেসবুক আল্লাহর রাস্তায় চলতে, নেকির রাস্তায় বাধা দিয়েছে, গোনার রাস্তায় নিয়ে চলে যাচ্ছে, আর ফাহুম লা ইয়াহতাদুন, সুতরাং হেদায়েত পাচ্ছে না, হেদায়েত পাওয়ার জায়গায় আরো গোমরাহ হয়ে গেল। এই ফেসবুকের জগতে কত লোক গোমরাহির জন্য ফেসবুকে ঢুকেছে, হেদায়েতের দিকে ফিরে চলে এসেছে। আমাকে বহু ভাই এইরকম আমাকে মেসেজ করেছে, শেখ আমি এক সময় খুব খারাপ ছবি টবি দেখতাম, খারাপ দেখতে দেখতে শুধু দেখি ওগুলো খারাপ ভিডিওর সাথে আপনার একটা বক্তব্য চলে আসছে, আমি রে তো গুতরাই দেখে তো আরব মনে হচ্ছে, আবার বাংলা বলছে, তো দেখি একটু শুনে বলছে আমি বেদিন ছিলাম, আর আকিদাও বদ আকিদাই ছিলাম, শিরক বিদআতি আকিদা, মাজারের আকিদা, সুফিদের আকিদা ছিল, হেদায়েতের দিনদার হয়ে গেছে। যেমন এটা হয়েছে, জানি না কত সংখ্যা এরকম হয়েছে, আল্লাহ ভালো জানে, এর বিপরীতটা চাচের অনেক বেশি হয়েছে, ভালো দেখতে দেখতে গিয়ে কতকে খারাপ হয়ে গেছে। এমনও ছেলেদের খবর পেয়েছি যারা মাশাআল্লাহ দাড়ি, আর মাশাআল্লাহ আমার দার্সে প্রায় এখানে হাজির হইতো,
কিছুদিন পরে খবর পাচ্ছি, ফজর তাহাজ্জুদও পড়তো, কিছুদিন পরে খবর পাচ্ছি ওর রুমমেট এসে বলছে, শেখ দিনী ভাই মনে কর রুমে ঢুকলাম কিন্তু তো ফজরে উঠে না। আরে কি বললেন, এই ছেলেটা ফজরে উঠে না? মানে এই ছেলে তো খুবই দিনদার ছেলে, অনেক দাওয়াতি কাজ করতো। বলছে যে এই তো ইন্টারনেট ক্যাফে শুরু করেছে, আর তারপরে সে রাত 2টা 3টা ফেসবুকে পড়ে থাকে রাত 3টা ঘুমাই, তো ফজরে উঠবে কি করে? ফজর উঠে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝলেন? তাহলে ফেসবুক ব্যবহার করতে গিয়ে কখন ঘুমালেন তাও জানেন না, আর ফজর কখন হলো তাও দিশা পেলেন না, সূর্য উঠে জুমার সময় এসে ফজর পড়ছেন, তাহলে ফেসবুক হারাম। ফেসবুক হারাম। নোংরা ছবি দেখা শুরু করে ফেসবুক হারাম। আর না হলে আসল হচ্ছে যে ফেসবুক জায়েজ। কথা বোঝা গেছে? আসল হচ্ছে যে জায়েজ, কিন্তু কারোর জন্য হারাম, আর কারোর জন্য আবার নেকির কাজ। যারা শুধু দাওয়াতের কাজে আলহামদুলিল্লাহ লেগে আছেন এই সোশ্যাল মিডিয়ায়, তাদের জন্য অনেক সওয়াবের কাজ, কিন্তু তাতে থাকতে পারলেই তো হইল। তাহলে কায়দাটা কি বললাম? সাদ্দু যারায়, রাস্তা বন্ধ করতে হবে। যেখানে হারামের রাস্তা ঝুঁকিপূর্ণ, সেখানে রাস্তা কি করতে হবে? বন্ধ করে দিতে, ক্লোজ। অনেক ভাই, এক ভাই লেমুজিন চালায়, নাম জানি এখনও আছে, সে এসে বলছে একদিন সে গাড়িতে আমাকে রাস্তায় উঠিয়ে নিয়েছে, নিচে পেতে শেখ উঠে একটু অনেকদিন পরে থাকে। যাই হোক, যাওয়ার নিয়মিত তার আসতো মাঝে মাঝে। বলছে শেখ ফেসবুক চালাইতাম, এখন বন্ধ করে দিচ্ছি। কেন বন্ধ করে? বলছে শেখ প্রথমত মনে করেছিলাম যে ভালোই হবে, কিন্তু আর ফেসবুক আমি গোনা থেকে বাঁচতে পারছি না, সেই জন্য ফেসবুক একবারে মুছে দিয়েছি, ডিলিট করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যদি এটা হয়তো আলহামদুলিল্লাহ, ভালো কাজ করেছে।